গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা তোমাদের চা খাওয়া হয়ে গেছে কি? আমি এই মাত্রই আসলাম রান্নাঘরে। তো সকালবেলা উঠে স্নান টান করে তারপর সোজাই চলে এসেছি রান্নাঘরে, আর এসে দুইজনের জন্য চা করে নিলাম। আর ওদিকে হাজব্যান্ডই আজকে পুজো দিচ্ছে। তো চা করতে করতে তার মাঝখানে আমি ফ্রিজে থেকে মাছ বের করে রেখেছিলাম, তো সেই মাছটাকে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো, কাল বিকেলবেলা অফিস থেকে ফেরার সময় হাজব্যান্ড কাঁঠাল নিয়ে এসেছিল, আর কাঁঠালটা এভাবে কেটে এনেছিল। তো ভাবছি আজকে কাঁঠালের তরকারিটা করব। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম, আর একদিকে কাঁঠালটাও সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালটা আমি একটু বেশি সিদ্ধ করেছি কারণ আমার মেয়ে খাবে। তো এইদিকে কাঁঠালটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু কাঁঠাল খেতে খুব ভালো লাগে। কাঁঠাল পাকা কাঁঠাল না, এই কাঁচা কাঁঠালটা খেতে খুব ভালো লাগে। তো এদিকে রান্না হয়ে গেছে, এখন হাজব্যান্ড অফিসে চলে যাবে। তো মাছ ভাজা আর কাঁঠালের তরকারি এই দিয়েই ভাত খেতে দিয়ে দিলাম। তো খুবই সিম্পল আমি রান্না করি সকালের দিকে, কারণ সকালবেলা অনেকগুলো আইটেম দিয়ে খাওয়া যায় না। আর অফিসে যাওয়ার যেহেতু তাড়াহুড়ো থাকে, তো অনেক কিছু আইটেম রান্না করলেও ভালো করে খেতে পারে না। আর হাজব্যান্ড যেহেতু সিম্পলভাবে খেয়েই চলে যায়, তো আমি একার জন্য আর রান্না করি না। আর মেয়েও তো তেমন কিছু খায় না, সব কিছুই অল্প অল্প খায়। তো তার জন্য সকালবেলাটা আমি খুব সিম্পলই রান্না করি। এক তরকারি ভাত, আর মাছ থাকলে মাছের ঝোল করি, বা আজকে যেমন কাঁঠালের তরকারি করেছি আর মাছ ভাজা করেছি। আর এই যে দেখো, ফ্রিজটা এতটাই নোংরা হয়ে গেছিলো ধুলো পড়ে। আর তার মধ্যে আমার দস্যি মেয়ে তো আছেই, ও সারাদিন ফ্রিজটা খুলে ওর হাতে নোংরা হাত দিয়ে যেমন কিছু একটা খেলো, তো খেয়ে এসে আবার ফ্রিজটা খুলে ফেললো। ফ্রিজের ভিতরে সস অনেক সময় রেখে দিই আমি লুকিয়ে ওর জন্য। তো অনেক সময় চুরি করেও ফ্রিজ খুলে সসও খায়, ভেতর থেকে কাজু বার করবে, নানানটা জিনিস বের করে চকলেট খাবে। তো এই নোংরা হাত দিয়ে ফ্রিজটা ধরতে ধরতে না পুরো ফ্রিজটা একদম তেল তেল হয়ে গেছে, দেখতেও কেমনটা খারাপ লাগছে। তো আমিও ঢিলামি করে আজ করব কাল করব, আজকে ভালো লাগছে না, এসব করতে করতে ফ্রিজটাই মোছা হয় না। ঘরের সমস্ত কিছুই কাজ হয়, কিন্তু এই ছোট ছোট কাজগুলো করতে যেন ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে না, অনেক ঢিলামি দিয়েছি, আজকে এই ফ্রিজটা একটু পরিষ্কার করেই নিই, না হলে মানুষ পট করে এসে আমাকে বলবে আমি ঘর বাড়ি একদম পরিষ্কার করি না। তো যাই হোক, বাড়িতে বাচ্চা থাকলে যেটা হয়, যতটাই ঘর পরিষ্কার করে রাখি না কেন, ঘর কিন্তু আমি পরিষ্কার করে রাখতেই পারি না, কোনো না কোনো দিকে অগোছালো হয়েই থাকে। মেয়ে এখন পাশের ঘরে গেছে বলেই আমি এইসব কাজ করতে পারছি, না হলে আমার মেয়ে এসে আমাকে হাজারটা প্রশ্ন করবে, ফ্রিজটা কেন মুছছি, ফ্রিজের উপরে জিনিসগুলো কোথায় গেল, এগুলোকে কেন নিচে নামিয়ে রেখেছি। তো এত প্রশ্ন করে যে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি মাঝে মাঝে হাঁপিয়ে যাই। আর এই যে দেখো, ফ্রিজটার মধ্যেও কিসের জানি দাগ লাগিয়ে ফেলেছে, একদম তেল তেল, যেটা আমি কলিন দিয়ে ঘষে ঘষে উঠাতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার দরজাতেও বেল বাজিয়েছে, হয়তো আমার দস্যি মেয়ে চলে এসেছে। আর এই যে দেখো, লুসি আমাদের ঘরে এসে হাজির। তোমাদেরকে আমি যে সবসময় বলি আমার মেয়ে আন্টির ঘরে যায়, তার মেন কারণ হচ্ছে এই যে এই কুকুরটা লুসি, ওর জন্যই আমার মেয়ে বারে বারে এই পাশের ঘরে চলে যায়। লুসি যেমন আমার মেয়ের জন্য পাগল, আর আমার মেয়েও এই লুসির বাড়িতে যাওয়ার জন্য পাগল। আর এই যে দেখো, আমার ফ্ল্যাটের দরজা আর পাশের ঘরের দরজা একদম মুখামুখি। তো দুইটা দরজা খোলা থাকলেই লুসি আমাদের ঘরে চলে আসে, আর আমার মেয়ে দৌড় মেরে ওদের ঘরে চলে যায়। তো কত চেষ্টা করছি লুসিকে, কিন্তু আমার ঘর থেকে ওকে ওদের ঘরে পাঠাতেই পারছি না। এই যে দেখো, আমাদের অফিস রুমটাতে বসে আছে। তো দুপুরবেলার আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, মেয়েকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো এসবের পর সোজা চলে এসেছি সন্ধেবেলা। তো সন্ধেবেলা চপ আর পকোড়ি এনেছিল, তো সেটাই মেয়েকে দিলাম, আর আমাদের দুজনের জন্য চা করে নিলাম। আর আমার মেয়ে যে দস্যি, তার ডেমো তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি, দেখে নাও। স্যান্ডেল পরে সোফায় উঠেছ? স্যান্ডেল খুলো, স্যান্ডেল খুলো, বসে থাকবে। আর এখান থেকে যদি পড়ে যাও, পড়ে গেলে কে ধরবে? তুমি যদি পড়ে যাও এখান থেকে, কে ধরবে তোমাকে? তোমার পুতুল, মোনা পুতুল ধরবে?
পুতুল তোমাকে ধরবে। স্যান্ডেলটা খুলে উঠো। তোমার পায়ের মধ্যে ব্যথা হলো, তার জন্য স্যান্ডেল খুলবে না। দেখেছো সোফার কোথায় উঠেছে, সেখান থেকে পড়লে ওর হাত পা থাকবে, মাথা থাকবে কিছু? ওর সাথে চিৎকার করতে করতে না সারাদিন আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই। আবার উঠেছো এখানে, পড়ে গেলে কি হবে? মাথাটা যাবে তো আজকে, তোমার এই টাকলুটা আজকে ফাটবে। কিচ্ছু হয় নাই, আজকে তোমার টাকলুটা যাবে। তো ঘরেও এত উৎপাত করছিল, তো ওকে একটু আমার ফ্ল্যাটের নিচে নিয়ে আসলাম এই কালী মন্দিরের সামনে একটু ঘোরাতে। আর এসে দেখি যে মন্দিরে পুজো হচ্ছে। তো সাধারণত আমার ঘর থেকে বের হওয়া হয় না মেয়ের উৎপাতে, কিন্তু আজকে একটু মন্দিরের সামনে এসে মনটা খুবই ভালো লাগছে, মায়ের দর্শন করে নিলাম। আর আজকে রাত্রেবেলা ভেবেছিলাম পুরি করব, দুপুরবেলায় ভেবে রেখে দিয়েছিলাম। তো ভাবা মাত্রই কাজ, আর মেয়েকে রুটি করে দিয়েছি আর আমাদের জন্য পুরি করছি, আমার আর হাজব্যান্ডের জন্য। আরেক দিকে আলুর দম করে নিয়েছি। তো মেয়ে ওইদিকে খাচ্ছে আর হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর এদিকে আমি অল্প অল্প করে পুরিগুলো ভেজে নিচ্ছি। আগে যখন কিছু খেতে ইচ্ছে করতো তো মাকে বলতাম, কিন্তু বিয়ের পরে মেয়েদের লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এখন কিছু খেতে ইচ্ছে করলে সেটা নিজেই বানিয়ে খেতে হয়, নিজের ইচ্ছাটা নিজেই পূরণ করতে হবে। এখন আর কেউ তোমাকে করে দিবে না, কেউ গুছিয়ে খাবার দেবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটির কোনো একটি অংশ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে। আর এই যে দেখো, আমার জন্য আমি একটু আলুর দম নিয়ে বসে গেলাম। আলুর দমটা দেখে কিছু ভেবো না, সাদা সাদা হয়েছে, কারণ আমি লঙ্কার গুঁড়া ব্যবহার করি না। আজ তাহলে চলি, ভিডিওটা এখানেই শেষ করি। তো খাবার দাবার পর এখন সজ্জা, মেয়েকে নিয়ে চলে গেলাম ঘুমোতে।